নেত্রকোনা পূর্ব ধলাই, এটা হাজিলপুর বাজার। হাজিলপুর বাজারে যে সরকারি চাউলের বস্তা রয়েছে, এখানে কিন্তু জনগণ যারা রয়েছে পাবলিক, তারা চাউলের বস্তা আটক করেছে। আমরা এই বিষয়ে যদি ভাইয়ের সাথে পরে বলতেছে গাড়ি ভরতেছে চেয়ারম্যানে গাড়ি ভরার পরে হ্যাঁ গাড়ির সাথে সাথে আইছি। 5:30 থেকে বাজারে আসার পর আমি বাইদে ভাই সংবাদ পাইলাম যে পরিষদ থেকে চোরাইভাবে কিছু চাউল আসতেছে। তো আমি এই বাজারে থাকাকালীনই পাবলিকরা গাড়ি দেখার পর গাড়ি আপনার গতিরোধ করে বা দেখতে বললাম যে এখানে হয়তো বা পরিশোধের চাউল বা চোরাই চাউল। কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়টা এটা এই যে আপনার ফাজিলপুর থেকে ইসুলিয়া বাজার যাবে, ওই রাস্তায় যাওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ চেয়ারম্যান আমাকে রিং দিচ্ছে। আমি বলছি যে যেহেতু এখানে জনগণ আটক করছে, এখানে সাংবাদিক আসতেছে বা অথবা প্রশাসন এখানে আসবে, এখন আমার তো আর ব্যক্তিগত বিষয় না, তারা আসলে দেখি তারা কি সিদ্ধান্ত না, তাদের সিদ্ধান্ত আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেই। আমি এই কথাই বললাম যে কলিশহর ইউনিয়নের কিছু চাউল ফাজিলপুর বাজারে অবৈধভাবে যাচ্ছিল আর কি, যে চালগুলি কিছু চাউলের কার্ড পাওয়া গেছে মাত্র এসে শুনলাম, আর 24টি বস্তার এখনো কোনো বৈধতা পাচ্ছি না আমরা। আপনি তো এই গাড়ির ড্রাইভার? হ্যাঁ, আমি গাড়ি ড্রাইভার। আপনার নাম? মোহাম্মদ শাহিন মিয়া। আমি এটা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে আসি। কে উঠাই দিয়েছে আপনাকে চাউলগুলা? আমার চাউলগুলা একজনে মাসকান্দার 5টা বস্তা বসছে। কে একজন, কে নাম বলেন? ফজল মিয়া। ফজল মিয়া। একজন ফজল মিয়া 5টা বস্তা বসছে। আচ্ছা। লক্ষ্মীপুরের সাতগুনা লক্ষ্মীপুরের ফিরুজ আর 5টা বস্তা বসছে। আর ব্যক্তিগত আর 14টা বস্তা বইরে আমার গাড়ির মধ্যে দিয়ে দিছে কলাপাড়ার হাকিম। আচ্ছা। হ্যাঁ বলছে আমি গাড়ি নিয়ে যাইতাম, হ্যাঁ আসতেছে। এখন হেন চেয়ারম্যানের সাথে হেলা ইয়াও করতেছে দেখা, এখন তুইয়াও বেড়া আসতেছে কইছে। এখন হিন থেকে বেড়া আসতেছে, আমি গাড়ি নিয়ে যাইতেছি, আমার গাড়ি এই জায়গা পাবলিকে আটকাইছে। আনলের গাড়ি আটকাইছে। আটকানোর পর আমরা আসলাম যে কি ব্যাপার, বলতেছে অবৈধভাবে চাউল নিতেছে। কে নিতেছে? আমি জিজ্ঞাসা করলাম যে অটো ড্রাইভারে, যে ভাই তুমি যে চাউল নিতেছ, কার চাউল নিতেছ? পরে বলতেছে ভাই আমি চাউল নিতেছি, অনেকজনের চাউল নিতেছি, কিন্তু আমি দুইজনকে চিনি, 2জন লোক গাড়িতে আছে, 2জনের 10টা বস্তা। জিজ্ঞাসা করলাম যে বাকি 14টা বস্তা কার? বলছে বাকি 14টা বস্তা হলো অন্য একজনের। অন্য একজন কেডা? নাম কইতে পারে না। কোথায় নিবা? বলছে আমরা ইসুলিয়া বাজার থেকে এই যে চেয়ারম্যান সাহেবের যে বাড়ি আছে কুতিউড়ার দিকে যাবো। এইটুকু 11টার দিক দিয়ে আমি পরিশোধে গেছি, গিয়া ভিতরে গিয়া দেখি। পরিষদে আপনি কিসের জন্য গেছিলেন? এই একটু কাজ আছিল, আমি অন্যটা কাজে গেছিলাম, এই একটা চাইনালে গেছিলাম। গিয়া যখন দেখি চাউল দিতেছে, আমি ভিতরে গেছি, গেলে দেখি কেউ 5টা নাম দিয়ে চাউলের বস্তা উঠাইলে, একটা রাখতে দিয়েছে, 4টে দিয়েছে। এইভাবে এই জিনিসটা রাখছে। লাস্টে 10টা 12টা হ্যাঁ উঠায়া বাইরে তুইছে, এই গাড়ি এই মাসুদ চেয়ারম্যান এই বাইরে রাখিয়া এই উটোর মধ্যে বেরিয়ে দিয়েছে। আমি সবকিছু এই ঘটনাগুলো আমি এনে থেকে দেখছি। দেখার পরে আবার তারা আমি ফোন দিছি, দুধু এই অবস্থা। পয়সা সমস্যা নাই তো, না আমি আইতেছি। এই ভাজিলের বাজার তারার লগে সবার লগে আমার দেখা। কখন আটক করছেন গাড়িটা? এই সময় 6টার ভিতরে, 6টার মাঝে। আপনারা কি আমজনতা এই গাড়িটা আটক করছেন? হ্যাঁ। আপনাদের কি মনে হয় এটা কি অবৈধ চাল? হ্যাঁ, কিছু অবৈধ চাল আছে। নামান্য জায়গায় রাখছে, এটা তো মহিলা বলছে। আমি এই গাড়িতে বলো আমি মোহাম্মদ মাসুদ মিয়া, 9 নং কলিশহর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ 19 মে বিডব্লিউবি বিজিডির চাল বিতরণের কথা আজকে ইউনূস স্যারকে অবগত করে ট্যাগ অফিসারের মাধ্যমে চাল বিতরণ করা হয়। একজন গ্রাহক 5 বস্তা করে চাল পেয়েছে, অর্থাৎ 130 কেজি করে চাল পেয়েছে। ওনারা 5 মাসের চাল একত্র করে পেয়েছে। আমার এইখানে ট্যাগ অফিসারের মাধ্যমে সুষ্ঠুভাবে চাল বিতরণ হয়েছে। চাল বিতরণ শেষে ট্যাগ অফিসারে বাকি স্টক বুঝিয়ে নিয়েছেন এবং অবগত করে দিয়েছেন, ইউনূস স্যারকে সহ অবগত করিয়েছেন। চাল আমার স্টকে সবগুলাই আছে, বিতরণের পরে যেগুলো আছে আমার সবগুলাই ঠিক আছে। আমি পরবর্তীতে শুনতে পেলাম যে ফাজিলপুর নামে এক জায়গায় অটোতে বোঝাই করে, অর্থাৎ গ্রাহকরা চাল নিয়ে যাওয়ার সময় কে বা কাহারা এই চাল আটক করেছে এবং আমার নামে মিথ্যাচার
রটনা রটাচ্ছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। সরকারি চাল পেতেও দিতে হচ্ছে ঘুষ। প্রত্যেক ভিটিডব্লিউ কার্ডধারীর কাছ থেকে নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা। পাবনার ভাঙ্গুড়ায়
পাবনার ভাঙ্গুড়ায় দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের দুই ইউপি কথা আমার জিপে আটকে যাচ্ছে কথা। সরকারি চাল পেতেও দিতে হচ্ছে ঘুষ। প্রত্যেক ভিডিডব্লিউ কাঠধারের কাছ থেকে নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা। পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের দুই ইউপি সদস্যের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, বিনামূল্যে চাল দেওয়ার কথা থাকলেও টাকা না দিলে চাল দেন না মেম্বার, তাই বাধ্য হয়ে টাকা দিয়ে চাল নিতে হচ্ছে তাদের। অভিযোগ রয়েছে, চাল বিতরণের আগেই স্থানীয় মসজিদের মাইকিংয়ে জানানো হয় চাল নিতে হলে সঙ্গে আনতে হবে টাকা, নইলে মিলবে না চাল। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিলপাশার ইউনিয়ন পরিষদের সচিব ক্ষতিগ্রস্তদের ফেরত দেন 100 টাকা। অভিযুক্ত ইউপি সদস্য বলছেন, তারা নিজ ইচ্ছায় টাকা দিয়েছে এবং ভিডিও করে ইউএনওর কাছে দিয়েছেন। এদিকে এ বিষয়ে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চলছে ক্ষোভ। তাদের বক্তব্য সরকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেও স্থানীয় জনপ্রতিনিধিদের লোভের কারণে সুফল পাচ্ছে না তারা। এই অবস্থায় সাধারণ মানুষ কোথায় ভরসা পাবে, এমন প্রশ্ন সচেতন মহলের। মেম্বার, আচ্ছা এক জায়গায় আমি মেম্বার বলছি, ওটা লাগলে রিকভার করে দিবে, সমস্যা নেই। এই মেম্বার আছে, দাঁড়ো তো। ওকে, রিপিট। এটা হচ্ছে আপসেট পড়াটা। হ্যাঁ, ভুক্তভোগীদের অভিযোগ, বিনামূল্যে চাল দেওয়ার কথা থাকলেও টাকা না দিলে চাল দেন না মেম্বার, তাই বাধ্য হয়ে টাকা দিয়ে চাল নিতে হচ্ছে তাদের।